আমি পরিত্যাগ হয়ে গেলাম। আমি কোনোদিন ভাবতে পারিনি, আমি জীবনে কল্পনা করতে পারিনি যে আমার মনের মানুষ, যে আমার কাছের আপনজন, সে ওইভাবে আমায় ছেড়ে চলে যাবে। এ তো আমি কোনোদিন ভাবিনি দয়া, কোনোদিন ভাবিনি। ওই আমায় বিধবা সাজালে রে বিধি, নবীন বয়সে কাকা অমন করে খাওয়া খাওয়া করছো কেন? কেন করছি জানো গো মা, আমাদের কাল বৈশাখীর ঝড়ে আমাদের খাঁচাটা ভেঙে গেছে গো মা, তাই তো আমি 7 দিন থেকে অনাহারে আছি। আমায় কিছু খেতে দাও না গো মা। তোমাকে দেওয়ার মতো আমার কাছে কোনোই বস্তু নেই, আমি তোমায় কি সেবা দেব বলো? ওই তো মা, তোমার হস্তে দেখি খাবার দাও না গো মা, দাও, একবার ভক্ষণ করি। না, সে তোমার খাবার বস্তু নয়, সে অভাগিনীর মৃত স্বামী আমার স্বামী হয় কাকা। মা, যতবার তোমার মুখে আমি মা ডাকে শুনি আমার এই নারীত্ব জীবনে ধন্য হয়ে যায়। জানি না আমি কোন জন্মে পুণ্য করেছিলাম বলে তোমার ভাষা আমি বুঝতে পারছি, তুমি আমার ভাষা বুঝতে পারছো। তোমায় আমি জন্ম দেইনি সত্যি, কিন্তু ওই যে মধুর কণ্ঠের মা ডাক যেন আমার নারীত্ব জীবন ধন্য হয়ে গেল, আবার ধন্য হয়ে গেল। কাকা,
বলো মা। আমার একটি কর্ম করে দিতে পারবে? এমন কি কর্ম গো মা? আর তুমি তো ক্ষুধার্ত, সেইখানে গেলে তুমি পেট উদরপন্ন করেও খেতে পাবে। বেশ গো মা, আমি পারবো। বেশ, আমি বলছি তাহলে। বেশ। ও সে তো কাগারে ওরে মায়ের বাড়ি দিও তোমাকে উজানি নগরে যেতে হবে, আমার মায়েরই বাড়ি। বেশ গো মা, আমি পারবো গো মা। পারবি তো? হ্যাঁ গো মা, এই কর্ম কাজ আমি করতে পারবো গো। আচ্ছা বেশ, আমি একটি পত্র লিখে দিচ্ছি, সেই পত্র তুমি আমার মায়ের বাড়ি নিয়ে যাবে। বেশ। চলো ছিড়ি তাহার গচ করি নয়নের কাজ করিলাম কলমের কালি। ও কিও ভাই রে, নয়নের কাজল করিলাম কলমের কালি। নয়নের কাজ করিলাম কলমে কালি। শোনো শোনো বাপ মাও, নিবেদিত আমি তব দাদা বৌদি। এত পাহাড় গেল আমার বাসর দেখিতে মাগো, দুই পাহাড় গেল পাশা দেখে
শোনো শোনো বাপ মাও নিবেদিত তব পাও, আরো নিবেদিত 6টি দাদা বৌদির চরণে। এক পহর গেল মাগো বাসর দেখিতে, 2 পহর গেল মাগো পাশা খেলিতে, 3 পহর গেল আমার রন্ধন করিতে, 4 পহর গেল মাগো কাঁদিতে কাঁদিতে। সেই 4 পহরে পদ্মার কাল ভুজঙ্গে স্বামীকে করেছে দংশ। তাই মৃত স্বামী ভেলায় ধারণ করে ভাসিলাম সাগরে কুলে। ভেসে ভেসে যাব আমি দেবতা নগরে, যেথায় আছে হরগড়ে যাব দেবপুরী। তার স্বামীকে ফিরে পাওয়ারই তরে দ্বিতীয়বারে হতভাগী বেহুলা মা, দ্বিতীয়বারে হতভাগী বেহুলা। এই নাও কাকা। মাগো এই পত্র কোন সময় দেবো গো মা? বেশ, আমি বলছি তুমি শ্রবণ করো। হরি ওরে মায়া মা ওরে সিনানি যা, সে সময় পত্র কাগা না দিও তাই। ছয়টি বৌদিকে নিয়ে যখনই চন্দনতলায় মা আমার শুকাইবে কেশ, সেই সময় দিও কাকা দুঃখিনীর উদ্দেশ উজানি নগরী দেখবে। আঘিনার সামনে রয়েছে চন্দনের গাছ, সারি সারি আছে কাকা ডালিমের গাছ, সেটি হচ্ছে অভাগিনীর মায়ের বাড়ি। বেশ গো মা, আমি 7 দিনের ভালো, তাই তো আমার শরীর পালক নেই মা, কিভাবে উড়ে যাবো মা উজানি নগর? যাও যাও ওরে কাকা, তোমায় দিলাম বর, উড়ে গিয়ে বসো তুমি উজানি নগর। জয় মা মনস। মাগো তোমার হতভাগী বেহুলা তোমায় সংবাদ দিয়ে পাঠালো। যদি কোনো ভুল করে থাকি মা, তুমি আমায় ক্ষমা করে দিও। আর যদি আমি সঠিক পথে যাই, তাহলে তুমি আমায় দূর হইতে আশীর্বাদ করবে, যেন স্বর্গলোকে গিয়ে আমার মরা স্বামীর প্রাণদানে ফিরে পাই মা, আমার স্বামীর প্রাণ ফিরে পাই। ওগো তোমার সাথে বেহুলা মাগো, ওগো জলে ভেসে যা, হই আমি গরিবা পথে গেলে মাগো, আমি দেব উড়ে
যা তোমার সাধে বেহুলা মাগো জলে ভেসে যা তোমার সাধে বেহুলা মাগো জলে ভেসে যা ভেসে যায় হায় হায় তোমার সাথে বেহুলা মাগো জলে ভেসে যায় হায় তোমার সাথে বেহুলা মাগো জলে ভেসে যায় তাই তো দেখতে দেখতেই আমার বেহুলার আজ যে অষ্টমঙ্গলা, তাই তো এই খুশির দিনে ছোট্ট মা বেহুলা আসবে আমাদের এই রাজপ্রাসাদে। তাই তো বৌমাদের সব কথা বলেছিলাম, যেগুলো বেহুলা খেতে ভালোবাসি সেগুলাই রন্ধন করতে, তার জন্য যে আমি মিনানের ভাড় তৈরি করে রেখেছি। তাই তো কোথায় রামকানাই, রামকানাই কোথায় বাবা, কোথায় গেলি তোরা? তোমার জন্য প্রণাম হয় মা। সুখে থাক বাবা। রামকানাই বলো মা। বলো মা। তোরা কি ভুলে গেছিস আজ যে তোদের বেহুলার অষ্টমঙ্গলার দিন, সেদিন আমাদের এই রাজপ্রাসাদে আসবি? ভুলিনি মা, ভুলিনি। একটিবারে চেয়ে দেখো, আজ যে তোমার দুই ছেলে কত সুন্দরভাবে সজ্জিত সেজে এসেছি। সত্যি বলেছিস আজ আমার রামকানাই? বোনকে আনতে যাব বলে আজ আমরা সেজে এসেছি মা। রামকানাই তার বিলম্ব কেন? তোদের ছোট্ট বোন সেই বেহুলা জানি না, সে কোনোদিন গৃহকর্ম করেনি এই রাজপ্রাসাদে। তাই তো সেই শ্বশুরালয়ে গিয়ে তার শ্বশুর ঠাকুরের তার স্বামীর সেবা করতে পারছে কিনা? নিশ্চয় যাব মা, আজ তো আনন্দের দিন। আজকে আমাদের বোন আমাদের গৃহে আসবে, এর চেয়ে আর আনন্দের ছাড়া খুশি সম্বাদ যে মা। সত্যি তবে বলেছিস মা, বাবা। আমাদের বোন মেলারে খেতে বড্ড ভালোবাসে। তোমার নিজের হস্তে মেলারি আমাদের হস্তে তুলে দাও, আমাদের বোনকে আনতে যাব। রামকানাই সত্যি সত্যি বলেছিস, তোরা চলে যাবে সেই চম্পানি নগরী, সেই তাদের গৃহে, সেই চাঁদ সদাগরকে গিয়ে বলবি আজ যে তাদের অষ্টমঙ্গলা, সেই বেহুলাকে লক্ষ্মীন্দরকে সুসম্মানে নিয়ে আসবি আমাদের এই গৃহে বাবা। সত্যি বলেছো মা গো। জানো মা, আজকে তাহলে মশার কাছে গিয়ে আমরা সেই আমাদের বোন বেহুলা এবং আমাদের ভগ্নপতিকে আমরা নিয়ে আসবো সেই আমাদের ওজারি নগরে। বেশ মা গো, আর বিলম্ব নয়, আমরা এই মতো ছুটে যাবো সেই দুই ভাই মিলে চম্পক নগরে। বেশ বাবা, যা, যতক্ষণ তোরা আসবি না তোদের অপেক্ষায় বসে থাকবো সেই গোপাল মন্দিরে। বেশ মা গো, বেশ। মা, আয় তবে বাবা, আসি মা গো। আয় বাবা। বিদায়। চলো। দুর্গা দুর্গা দুর্গা, এই তো
এই তো আমি দুই সন্তানকে পাঠিয়ে দিলাম সেই চম্পানি নগরে। ঠাকুর দেখো ঠাকুর, তাদের কোনো বিপদ না হয়, শুভযাত্রা জানি তাদের শুভ হয়। তাই তো কথা বলতে বলতে অনেক বিলম্ব হয়ে গেল। বেহুলা যে অনেক কিছু খেতে ভালোবাসে, তার জন্য আমি সুন্দর করে নিজের হাতে সজ্জিত করব। চাই বৌমা, ছোট বৌমা, বড় বৌমা, তুমি কোথায় রয়েছো? লখাই 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 একবারে ফিরে এসো পুত্র মোর, একবারে ফিরে এসো বৌমা, এমনি ভাবে তোমরা অকুল সাগরে ভেসে যেও না, একবারে ফিরে এসো মুখখানা শীতলি করে। ওই যে আমার পাখি দুটি ভেসে ওই যে আমার পাখি দুটি ভেসে যায়, ভেসে সব যেন শেষ হয়ে গেছে। নিঃস্ব চাঁদ আমি, সর্বহারা চাঁদ, সকল কিছু হারিয়ে দিয়েছি। কেউ রইল না। কানাই, আর কিছু দূর গেলেই আমরা তাহির মাসের বাড়ি চলে আসছি। সত্যি বলেছো দাদা গো। এই যে কানাই,
আমরা তাহি মশাই বাড়ি চলে এসেছি। তাহি মশাকে ডাক দিয়ে দেখো না ভাই। বেশ দাদা। তাহে মশাই বাড়িতে আছেন? তাহে মশাই কে কে আমরা রামকানাই। আজ যেন তাহাই মশাই বলে ডাক দেয়। কে? না না না, একটিবার আমি যে দেখি না কেন। তাহি মশাই নমস্কার। তাহি মশাই থাক বাবা থাক। তাহি মশাই এইভাবে আপনি কেন রয়েছেন তাহি মশাই? আলাই দুলাই, আরে বলিও না খোকা, আরে বলিও না। আজ আমার বিধাতা অদৃষ্ট হয়েছে বলেই আজ নীরবে বসে নয়ন জল নিক্ষেপ করছি। আজ নয়ন জল ছাড়া সারা জীবন আমি কিছু পাইনি। তাহি মশাই জীবনটা যার ব্যথা ভরা, সুখ চাওয়াটাই ভুল। সারা জীবন যেন দুঃখের নদীতেই চুয়ে গেল, সারা জীবন দুঃখের নদীতেই গেছে। তাহি মশাই এ কি বলছেন? তাহি মশাই সত্যি দাদা। আজকে ঘোষের দিনে এই কথা কেন বলছেন? তাহি মশাই দেখুন, আলাই আমরা এসেছি আমাদের ছোট বোন বেহুলাকে নিতে এবং কি আমাদের ভগ্নিপতির লোকজনকে নিতে। না, একটু ডেকে দেন না তাহি মশাই তাদেরকে। হাই স্যার, আমি কি বলবো তাদেরকে? আজ তারা তারা বোনকে আরে জমতাকে নিতে এসেছে, আমি কি জবাব দেব তাদেরকে? তাহি মশাই একটু রেখে দেন না। আলা তাহি মশাই এ কি বলছেন? তাহি মশাই আপনার কথা আমরা ঠিক বুঝতে পারলাম না। তাহি মশাই এসে গেছে বাণী। মানে ছিল বাসর ঘরে আজকের দিনে তোমাদের জপতাকে সর্বাঘাতে মৃত্যু হয়েছে। তাহি মশাই এ কি বললেন? তাহি মশাই, তাহি মশাই একবার তো আমাদের বেশ বলতে পারতেন, আমরা নিশ্চয়ই আসতাম তাহি মশাই আপনার কাছে। দুলাই, তবে আমাদের বোন বেহুলা কোথায়? আজ তোমাদের বনে বেহুলাও যে তোমাদের জামতাকে সঙ্গে নিয়ে এসে অকুল সাগরে ভেসায় যাচ্ছে। অকুল সাগরে? হাই অকুল এ সাগরে। কি বলছেন তাহি মশাই? বা তাহি মশাই বা, আমরা বুঝতে পারলাম তাহি মশাই আপনার পুত্র হয়তো মারা গেছে, তবে তো আমাদের বোন মারা যায়নি। কেন তুমি সে ভাসিয়ে দিলে আমাদের ছোট্ট বোন বেহুলাকেই আপনার পুত্র সাথে? তাহি মশাই আলাই বলেছিলাম আমি শত শতবারে বুঝিয়েছিলাম তোমাদের বোনকে, ওগো বৌমা যেও না তুমি অকুল সাগরে ভেসে। একজন মৃত মানুষের সাথে একজন জীবিত মানুষ কি করে অকুল সাগরে ভাসিয়ে দিই আমি? শত বাধা শত বিপত্তি করে তোমাদের বোন আমার কোনো বাধাই শোনেনি, তাকে সঙ্গে নিয়ে ভেসে গেছে, অকুল সাগরে ভেসে গেছে। তবে জানো আমি ভুল করেছি। বাহ, আমি ভুল করেছি। বাহ তাহে মশাই বাহ, আপনি তো অভিনয় ভালোই জানেন। রেখে দুলাই, ভালোই তো অভিমানই করছেন, অভিনয় করছেন আপনি। দুলাই একটি শিশু কন্যা তারই স্বামীকে নিয়ে অকুল সাগরে ভাসতে চলেছে, আরে তাকে তুমি ভাসিয়ে দিলে। চাইনি, মন থেকে চাইনি তাকে অকুল সাগরে ভাসিয়ে দিই, কিন্তু জানো তাহি মশাই আপনার এত নিষ্ঠুর পাচার কেননা আপনার যদি বিয়ে যদি হতো আমার ছোট বোন বেহুলা, তবে কি ভাসিয়ে দিতে পারতেন? সেই বলেন তাহি মশাই। আরে শত ধিক্কার দেই বাবা, শত ধিক্কার দেই, কিন্তু একটিবারে বিশ্বাস করে দেন। আমি অনেক বুঝিয়েছিলাম আমি তোমাদের বোনকে, কিন্তু তোমাদের বোন বোঝেনি। সে তার জামতাকে সঙ্গে নিয়ে ওগুলো সাগরে ভেসে গেছে। তাহি মশাই আমাদেরকে বেশ খবর দিতে পারতেন, আমরা আমাদের ছোট বোন বেহুলাকে আমরা সেই চম্পক ছেড়ে আমরা নিয়ে যেতাম আমাদের রোজারি। সেই তো ভুল করেছি, আমি বড় ভুল করেছি। আজ তোমাদেরকে আমি খবর না দিয়ে বড় ভুল করেছি। হয়তো তোমাদের খবর দিলে আমার লক্ষ্মী প্রতিমা বৌমাটি অকুল সাগরে ভেসে যেত না। তাহে মশাই আজকে আমরা জানতে পেরেছি তাহে মশাই, পরে পরে হয়, পরে কখনো আপন হয় না। আজকে যদি আমাদের বনি না হয়ে আপনারই নিজের যদি কন্যা হতো, তবে কখনো পারতেন না।
কখনো পারতে না মৃত্যু স্বামীর সাথে বললি সাগরে ভাসিয়ে দিতে। কি করে বোঝাই তোমাদের আমি, কি করে আমার মনের ব্যথা খুলে বলি তোমাদের। আজ আমি বারবার বলছি বাবা তোমাদেরকে, আমি শত বাধা দিয়েছি, শতবারে মানা করেছি, বৌমা তুমি যেও না, তুমি যেও না বৌমা, তুমি পারবে না। শুনেনি শুনেনি সে নাবালিকা আমার যেন শত শত পরীক্ষা দিয়ে তাকে অকুল সাগরে ভেসে নিয়ে যায়। আপনার কাছে আর বিলম্ব করতে চাই না, তবে বলেন মাস আজকে আমাদের বনে কোনে পথে গেছি। সে দেখো আজ এক এক করে সকলকে সঙ্গে নিয়ে সেই গুঞ্জনের ঘাট থেকে যেন চলে যায়, পুত্র পুত্র যেন চলে যায়, অকুল সাগরে ভেসে চলে যায়, চলে যায়। চল ভাই চল চল, আর বিলম্ব করবো না, কেন না যেমন করে আমার ছোট বোন বেহুলাকে আমাদের মায়ের কাছে ফিরে দিয়ে হবে। চলো, আর আমরা থাকতে চাই না সে তাই মশাইয়ের কাছে, আর থাকতে চাই না। চলো আমার বৌমাকে ফিরিয়ে নিয়ে এসো। আয়েশা আজ কি করবো এই জীবনে, সুখ যদি দিয়েছিলে বিধি আবার কেন কেড়ে নিলে। আজ এক এক করে সকল কিছু দিয়ে আবার সকল কিছু সর্বহারা করে দিলে আমায়, সর্বহারা বিধি রে। বিধি আমার ভাগ্যের লেখা, বিধি আমার ভাগ্যের লেখা, যেদিন লিখলা রে সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে। সকল কিছু দিয়ে আবার কেড়ে নিলে প্রভু, বিধি আমার ভাগ্যের লেখা, বিধি আমার ভাগ্যের লেখা, যেদিন লিখলা রে সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে, সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে। তুমি নাকি দয়াল সাগর, দয়াল ভগবান, আমার বেলায় সেই সাগরে পড়লো কেন তুমি নাকি দয়াল সাগর, দয়াল ভগবান, আমার বেলায় সেই সাগরে পড়লো কেন। আমায় তুমি জনম দুঃখী, আমায় তুমি জনম দুঃখী করলে কেন রে, সেদিন বুঝি
ছিল না তোমার ভান্ডারে, সেদিনই বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে।